গরমের সময় ঠান্ডা ভবন আর শীতের সময় ওয়ার্ম আপ করা যায় এমন ঘর আমরা সবাই চাই, তবে এর জন্য অনেক জ্বালানি প্রয়োজন হয়। কিন্তু পরিবেশের ক্ষতি কমিয়ে কি আরামে থাকা সম্ভব? ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে অবস্থিত পাহুয়া প্রি স্কুলে কোনো শীতলীকরণ ব্যবস্থা নেই। AC sebetulnya adalah pengkonsumsi energi yang cukup besar. স্কুল ও অন্যান্য সরকারি ভবনের মতো জায়গায় এসি অনেক বেশি জ্বালানি খরচ করে। Dan bangunan publik lainnya begitu. এসব ভবনে বাতাস ও আলোর ব্যবস্থা করা একটা চ্যালেঞ্জ। Menciptakan ventilasi yang baik dan penerangan yang baik. যে পদ্ধতিতে এমন ভবন নির্মাণ করা যায় তার নাম প্যাসিভ ডিজাইন। এর মাধ্যমে বিদ্যুতের সাহায্যে ভবন আলোকিত ও ঠান্ডা না করে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়। এই পদ্ধতিতে অনেক জ্বালানি বাঁচানো সম্ভব। নির্মাণ খাতের জন্য এই পদ্ধতি খুব দরকার বলে মনে করেন ইন্দোনেশিয়ার গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রধান আইওয়ান প্রিজান্তো। gas karbon ini, karbon dioksida ini বিশ্বে যত কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হয় তার প্রায় 39% জন্য দায়ী নির্মাণ শিল্প। artinya menjadi sektor terbesar yang menghasilkan emisi gas karbon. ফলে জলবায়ু পরিবর্তনের জন্য এই খাতই সবচেয়ে বেশি দায়ী। ভবিষ্যতে যা আরো বাড়বে। Jadinya perubahan iklim yang sedang kita alami dan akan makin parah di kemudian hari ini. নির্মাণ শিল্পে গ্রিন কনসেপ্ট ধারণার সমর্থক স্থপতি আদি পুনর্ম। তার কাজে বায়ু চলাচল ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাতাসের দিক বিবেচনা নিয়ে তিনি ভবনের লেআউট ঠিক করেন। Jadi intinya adalah mencoba সূর্যের আলো ও বাতাস চলাচলের পথ জানার চেষ্টা করতে হয়, যা সবসময় পূর্বমুখী ও পশ্চিমমুখী হয়ে থাকে। yang selalu berorientasi di timur dan barat. সে কারণে শ্রেণীকক্ষগুলো পূর্ব থেকে পশ্চিমে তৈরি করা হয়। arah timur barat sehingga pemanasan ruang ফলে জানালা খুললেও নকশার কারণে ক্লাসরুমগুলো গরম হয় না। Kira-kira seperti itu garis besar dari keseluruhan rancangan ini. যখন বাতাস থাকে না তখন কম ওয়াটের ফ্যান ব্যবহার করা হয়। এছাড়া স্কুলের দেওয়ালে লাগানো গাছপালা ভবন ঠান্ডা রাখতে সহায়তা করে। আবার ছাদে থাকা সবুজ ঘাসের কারণেও নিচের ক্লাসরুম ঠান্ডা থাকে। প্রতিটি ব্যবস্থার কারণে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য হয়। ছাদে এমন ব্যবস্থা করা হয়েছে যে সেখান থেকে প্রাকৃতিক আলো ভবনের নিচ তলা পর্যন্ত পৌঁছায়। থেরেসিয়া মারেটা পাহুয়া স্কুলের প্রকল্প পরিচালক। তার লক্ষ্য শিক্ষার্থীদের সারাক্ষণ শীতলীকরণ পরিবেশে না রেখে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। Reaksi awal ada sebagian yang শুরুতে স্কুলে এয়ার কন্ডিশন না রাখার সিদ্ধান্তে অনেকে শক্ত বিরোধিতা করেছিলেন। তারা বলতেন তাদের বাচ্চারা নিয়মিত ঘামছে। এছাড়া একটা মর্যাদারও প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার সন্তান যে হাসপাতালে জন্মগ্রহণ করেছে সেখানে এসি ছিল। এরপর যখন হাসপাতাল ছেড়ে বাড়িতে গেল সেখানেও এসি ছিল। আর এখন এমন স্কুলে যাচ্ছে যেখানে এসি নেই। ইন্দোনেশিয়ার যে কোনো স্কুলের চেয়ে এখন পাহুয়া প্রি স্কুলে বর্গমিটার প্রতি জ্বালানির ব্যবহার প্রায় 50% কম। আসলে এটা এমন একটা মডেল যেটা দেখাচ্ছে সবুজ ভবন মানেই যে ব্যয়বহুল হতে হবে তা নয়। এখানে দেখা যাচ্ছে খুব সাধারণ নকশা দিয়েই এমন ভবন তৈরি সম্ভব। কোনো ভবনের জ্বালানি ব্যবহারের পরিমাণে প্রভাব রাখতে পারে নকশা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও এই স্কুল অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।